যাদের ঘরবাড়ি হারিয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, এটি আমাদের আজকের দাবি এবং এই নাগরিক সমাবেশ থেকে আমরা এটি বলার চেষ্টা করছি। এই স্থায়ী বেড়িবাঁধ করে দিতে না পারেন অতি দ্রুত সময়ের মধ্যে, তাহলে আমরা দক্ষিণবঙ্গের যাতায়াত প্রয়োজনে বন্ধ করে দেব। শুকনো মৌসুমে এই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে। বালু উত্তোলনের ফলে এই নদীর যে গতিপথ সেটি চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন দপ্তরে আমরা এটি স্মারকলিপি দিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি। একাধিকবার আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছে এবং উপদেষ্টারাও এখানে এসেছিল, তাদের সাথেও কথা হয়েছে। তারা বারবার আশ্বস্ত করে এবং আমরা এই আশ্বস্ততার জায়গা থেকেই আমরা এইখানে নাগরিকদের সাথে যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের সাথে আমরা যেই মতবিনিময় সেটি করেছি এবং আমরা জেনেছি এখানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। একটা আতঙ্কে থাকে কখন জানি আমার ঘর বাড়ি চলে যায়। এজন্য এক ক্ষুদ্র এক ফিলিস্তিনি, ইসরায়েলের যেরকম নির্মম হত্যাযজ্ঞ চলতেছে ফিলিস্তিনিতে, ঠিক তেমন আমার এলাকাতে পদ্মা সেতুর এক নির্মম ধ্বংসযজ্ঞ চলতেছে। আমাদের এখানে 92টা বাড়িঘর বিলীন হয়ে গেছে। স্থায়ীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাফিক এখানে বাদ দিতে হবে এবং যেই সব পরিবার তাদের কারণে সরকারের গাফিলতির কারণে